আমার জুতা হারাই গেছে, আমি নিয়ত করেছি আমি একটা জায়গায় নামাজ পড়তে যাব, ওইখান থেকে আমিও ভালো দেখে একটা জুতা চুরি করব। এই আসছে আমাদের নামাজ। নামাজের ভিতরে সিজদার ভিতরে পড়েন সুবহান রাব্বিয়াল আলা। যারা অরিজিনাল নামাজি তরিকতপন্থী যারা সুবহান রাব্বিয়াল আলা, আর যারা জুতা চুরি করার জন্য যায় তারা পড়ে সুবহান রাব্বিয়াল আলা, জুতা কোন বাক্সে কোন কান ভালা। কত রং বেরঙের টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে, কত রং কত ঢং আমগো হুজুরকে। লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিল মারা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিল মারা, ভেজাল কোনটাতে আসি যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আসি যাই না সহজে ধরা। নামাজ নাই রে রোজা নাই রে সাজে মুসলমান, দাবি করে জান্নাতেরই বড় মেহমান। ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। আরো জোরে কর না, ঠিক নি? ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। রাখতে হবে ওদের তরে, রাখতে হবে ওদের তরে, সবখানি নজর করা। ভেজাল কোনটাতে আসি যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আসি যাই না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিল মারা, ভেজাল কোনটাতে আসি যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আসি যাই না সহজে ধরা। খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশায় তাতে চিনি। আরে মধুগুলা বিক্রি করে কিন্তু এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ভাই হুজুর এর ভিতরে কোনো ভেজাল নাই, আপনি আলেম মানুষ, আপনি বক্তা মানুষ, আপনার আমি ভেজাল দিব না। আমি কই আপনিও তো আলেম, কই এই তো কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নাই, লই যান। আমি বাসায় লই গেছি, আরো 50 টাকা হাদিয়া বেশি দিয়েছি। আপনাদের জাকের বোন আমারে বলে যে এই মধুর ভিতরে কিন্তু ভেজাল আছে। আমি কই তুমি তো মধুওয়ালারা দেখো নাই, মধুওয়ালার কিন্তু টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, বালা বালা কথা কয়, আলেম মানুষ, এর মধুর ভিতরে কোনো ভেজাল থাকতেই পারে না। এবার আমাকে বলছে যে রেখে দেন, তলে চিনি জমে গেছে। পরে আমি গেছি, যাই কই ভাই, ভাই বুঝছেন তো? কি বুঝবো? কয় বর্তমানে সৎ পথে থাকা ভাই, ব্যবসা টেকে না, একটু না একটু ভেজাল না দিলে হয় না। আমি কই আন্নারে টুপি মাথায় দিছে কে? কে টুপি মাথায় দিতে কইছে? আরে দাড়ি কে রাখতে কইছে? জুব্বা কে গায়ে দিতে বলছে? জুব্বা যার তার গায়ে মানায় না, টুপি যার তার মুখে মানায় না, আমার ভাইয়েরা মাথায় মানায় না, এই দাড়ি যার তার মুখে মানায় না। ঠিক কিনা ধরে বলেন? ইচ্ছা হয়েছে আর দাড়ি রাখলেন, তার মানে ভাবছেন কি? ইচ্ছা হয়েছে দাড়ি রাখছেন? দাড়ির কোন হাকিকত আপনি জানেন? দাড়ির মর্যাদা আপনি বুঝেন? টুপির মর্যাদা আপনি বুঝেন? আপনি জানেন? আল্লাহর কালাম নবীর হাদিস শক্ত করে ধরো না, গোল টুপি আর লম্বা জামা ঘৃণা কেহ কইরো না। লম্বা জামা গায়ে দিয়েছেন জিনের নবী মুস্তাফা, সেই তরিকায় চলতে হবে মুসলিম যত দুনিয়ার, সেই তরিকা ছেড়ে দিলে জান্নাত তুমি পাবে না। গোল টুপি আর লম্বা জামা ঘৃণা কেহ কইরো না। আমরা এই লেবাস ঘৃণা করি না, কিন্তু এই লেবাস এখন বর্তমানে পড়েছে শয়তান আর মুনাফিকের বাচ্চারা। ঠিক কিনা ধরে? এদের এই লেবাস ছাড়া ব্যবসা বাণিজ্য কোনো কিছুতেই মনে করেন যে এরা লাভবান হতে পারে না। এই লেবাসটাকে এরা এমন ভাবে নিয়ে নিছে, এমন ভাবে এই লেবাসটাকে নিয়ে নিছে, আমার ভাইরা এটা বলে শেষ করা যায় না। মাদ্রাসা নাই, কিচ্ছু নাই, চুল দাড়ি সব পেকে গেছে। উনি একটা রশিদ বইটা মানে বান্ধিয়া উনি মাদ্রাসার নামে কালেকশন করতেছে। সাংবাদিকরা বলে কোথায় আপনার মাদ্রাসা? আর কইতে পারে না। কয় বছর ধরে এমন কালেকশন করেন? প্রায় 5 বছর ধরে। মাদ্রাসা নাই, কিছু নাই, চুল দাড়ি সব পেকে গেছে, মাথায় কি সুন্দর টুপি, কত সুন্দর লেবাস, দেখলে মনে হয় যে এই লোকটা কোনো না কোনো মাদ্রাসার মুহতামিম বড় হুজুর হবে।
মাদ্রাসা নেই, কিচ্ছু নাই। এর কি মাদ্রাসা আছে? পেডু কি মাদ্রাসা? বলেন কি মাদ্রাসা? পেট মাদ্রাসা নাকি বলে আমার ভাইরা। সুতরাং এই সমাজ আমাদের পরিবর্তন করার দরকার আছে না? না, পরিবর্তন যদি করতে হয়, ওই লোকটাকে বলেছিলাম, যে লোকটার কাছ থেকে মধু কিনে আমি ধরা পড়েছিলাম, লোকটাকে বলেছিলাম যদি জীবন সুন্দর করে সাজাইতে হয়, নিজেকে তৈরি করতে হয়, ঈমান আনতে হয়, তাহলে আল্লাহর ওলি ও বন্ধুর সোহবতে যেতে হবে। বিশেষ করে বিশ্বজাকের মঞ্জিলে আয়েশা দেখেন, এখান থেকে ঈমানের শিক্ষা দেওয়া হয়। ঈমানের শিক্ষার পরে তোমার টুপি, দাড়ি, জুব্বা, লেবাস, নামাজ। ঈমানের খবর নেই, পরিবেশের টুপি একটা, ঈমানের খবর নেই। আজান হতে পারি দৌড়ই চলে যায়, এই দৌড়িও নামাজ মিটিয়া। আবার সবার আগে গিয়ে আইল কাটে, মাঠে গিয়ে আইল কাটে না, সবার আগে আইল দেখা করে। সুতরাং এই ধরনের ঈমানদার আমরা এই সমাজে চাই না। আমরা অরিজিনাল ঈমানদার চাই, লেবাসদারি বেঈমান আমরা চাই না। ঠিক কিনা জোরে বলেন? এই লেবাসদারি বেঈমানদেরকে, মুনাফিকদেরকে উৎখাত করতে গেলে সুন্নিয়তকে, তরিকতপন্থী যারা, আমাদেরকে এই লেবাস আঁকড়ে ধরতে হবে। মসজিদ, মাদ্রাসা, গ্রাম, সমাজ সব জায়গায় আমাদের এমনভাবে অবস্থান নিতে হবে, শয়তান তার লেবাস ছেড়ে দিয়ে যেন পালায়, মুনাফিক যেন এই সুন্নতি লেবাস ছেড়ে দিয়ে যেন পালাতে বাধ্য হয়। আমরা এইভাবে তাদেরকে পালাতে বাধ্য করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা এই লেবাস নবীর প্রেমিকদের গায়ে এই লেবাস আমরা দিতে চাই। জোরে বলেন ঠিক কিনা? নবীর দুশ্মন যারা, দুশ্মনের রাসূলদের জবানে আমরা কোরআন শুনতে চাই না, দুশ্মনের রাসূলদের জবানে আমরা তাদের মুখে দাড়ি দেখতে চাই না, তাদের গায়ে আমরা লেবাস দেখতে চাই না। আমরা লেবাস দেখতে চাই, আমরা কালাম শুনতে চাই, আমরা দাড়ি দেখতে চাই যার ভিতরে আমার নবীর প্রেম আছে। জোরে বলেন ঠিক কিনা? এত সহজ না আমার প্রিয় ভাইরা। একই মাদ্রাসা, একই কোরআন হাদিস, আমার এখানে কি সুন্দর করে মিলাদ কিয়াম হয়, তার ওখানে হয় না, ঝগড়া তর্ক লাগায়। খাবার খাইতেছে আমার এক কওমি বন্ধু হাফেজ মাওলানা আমিনুর রহমান সাহেব, উনি একটা মাদ্রাসা শিক্ষকতা করেন। ভাইজান খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু ওকে ভয়েস দিছি যে তুমি তো এই দুষ্টুমি ছাড়া আর কিছু বুঝো না। মানে ও বুঝতে পারছে যে আমি আটপুষির মাহফিলে আছি। মানে কিছু কিছু ছাত্র ভাইরা আছে, এরা যত বুঝান হবে না, মানবে না। তারপরেও ছাত্র ভাই তো ফেলাই দিতে পারি, চেষ্টা করি। সে মানতে পারে না, আমি মেনে নিয়েছি। কেন? আমি মনে হয় এই আটপুষি দরবারে টাকায় বিক্রি হয়ে গেছে। ভাই, আমরা এই দরবারে আসার কারণে ঈদুল আজহায় সাতজন আলেমের টিম আমরা এই দরবার শরীফে ঈদুল আজহায় কুরবানি করি। কুরবানি করার পরে সেখান থেকে যে গোশত যে বিতরণ করা হয়, এটা আমরা মহল্লায় সমাজে এনে তবারক করে মানুষকে খাওয়াই। আমার ভাইরা, দরবার শরীফে যাওয়ার কারণে আমরা দরবারে দিই, দরবারের তরফ থেকে আমাদেরকে দেয় না, আমরা দরবারে দিই। তবে এই দরবারে শুধু আমরা টাকা পয়সা দেই তা নয়, আমরা আমাদের জান ও মাল, জীবন জৈবন সব আমরা সুপর্দ করে দিয়েছি, উৎসর্গ করে দিয়েছি পীর কেবলা জানের কদমে, আল্লাহ তাআলাকে পাওয়ার আশায়, নবীর প্রেমে। তোমায় ভালোবাসি নবী, তোমায় ভালোবাসি নবী, আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর খুশিতে পাওয়া যায় নবীর ভালোবাসা, আল্লাহর খুশিতে পাওয়া যায় নবীর ভালোবাসা। বলেন, তোমায় ভালোবাসি নবী, তোমায়, মাশাআল্লাহ, আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর খুশিতে পাওয়া যায় নবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদেরকে তো এই যে শিল্পী গোষ্ঠী আছে না, এদের ভিতরে নেওয়ার দরকার। কিভাবে ধরে নিলেন, কণ্ঠ সবার মিলে গেছে, মাশাআল্লাহ। আর নবীর প্রেমিক যারা,
এদেরকে ট্রেনিং করানো লাগে না, শুধু বলতে হবে নবীর প্রেমের মালা গলায় পরে নবীর প্রেমের গান গায়। ঠিক কিনা ভাই? ভালো করে বুঝেন কেন আমাদের ভিতরে মতানৈক্য, কেন আমাদের ভিতরে এরকম, কারণ কি? আলেমদের ভিতরে এত মতানৈক্য। এক শ্রেণী মিলাদ কিয়ামের পক্ষে, এক শ্রেণী মিলাদ কিয়ামের বিপক্ষে, এক শ্রেণী পীর মুরিদির পক্ষে, আর এক শ্রেণী পীর মুরিদির বিপক্ষে, এক শ্রেণী তারা ফরজ নামাজের পরে মুনাজাতের পক্ষে, আর এক শ্রেণী ফরজ নামাজের পরে মুনাজাতের বিপক্ষে, এক শ্রেণী কবর জিয়ারতের পক্ষে, আর এক শ্রেণী কবর জিয়ারতের বিপক্ষে। আছে না? না, কারণটা কি? কেউ তো কারোর চেয়ে নর্মাল আলেম না, সবাই ভালো ভালো আলেম, সবার ভিতরে যোগ্যতা দক্ষতা আছে, কিন্তু সবার ভিতরে কিন্তু চারটে তরিকার সাবজেক্ট সবার মধ্যে নাই। আমাদের ভিতরে বেজাল কি কারণে? আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, খালার ছেলে খালাতো ভাই, মামার ছেলে মামাতো ভাই, নানার ছেলে নানাতো ভাই। নানার ছেলে কি হয়? নানাতো ভাই, মামা। খালার ছেলে যদি খালাতো ভাই হয়, মামার ছেলে যদি মামাতো ভাই হয়, নানার ছেলে নানাতো ভাই। লেখা নাই, পড়া নাই। আব্দুল গফুর মাস্টার, ওষুধ নাই, পত্র নাই, কদম আলী ডাক্তার। এটা বুঝে না রে, বুঝে না। পাগলারে জিলাফি দিও না, পাগলায় তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাফি দিও না। ঠিক না জোরে গান? যদিও খালার ছেলে খালাতো ভাই, মামার ছেলে মামাতো ভাই, নানার ছেলে নানাতো ভাই হয় না, নানার ছেলের আসল পরিচয় হলো মামা। এই প্যাফটা লেগে যায় কি এর কারণে? যদি তাদের ভিতরে ইলমে শরীয়ত আছে, ইলমে তরিকত নাই, ইলমে হাকিকত নাই, ইলমে মারুফত নাই, চারটে সাবজেক্টের জ্ঞান যদি আলেমদের ভিতরে না থাকে, দেখবেন আপনারা দাখিলি পরীক্ষা দিলেন, শুধুমাত্র একটা সাবজেক্টে ফেল করার কারণে দাখিলি পাশের সার্টিফিকেট আমারে আপনাকে দিবে না। কি বলেন? একটা মাত্র সাবজেক্টে ফেল করেছেন। আমার আপনার ইলমের ভিতরে, আমার আপনার জ্ঞানের ভিতরে, আমার আপনার লেখাপড়ার ভিতরে, ইমানের ভিতরে, আমলের ভিতরে সাবজেক্ট হলো চারটা। কয়টা সাবজেক্ট? হলো চারটা। আপনি একটা নিয়ে লাফালাফি করেন, আর তিনটা তো বুঝে না, জানে না। এই জন্য আলহাজ মৌলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব বলতেন, বলবো নাকি একটু? আমি একটু গুছাই নিচ্ছি আর কি, কষ্ট হচ্ছে না তো বুঝতে? ভালো করে বুঝেন। পীরের এলেম হাসিল না হইলে জাহেরিয়ে লেম গো তোমার যাবে বিফলে। তাই তো কাঙ্গাল তাজুল ইসলাম সার করে পীরের শরণ, রাঙ্গা দুই শরণ। আহা যে দিনে দই রাশি খাজার, রাঙ্গা দুই। আমি সারব না আর এ জীবনে, সারব না আর এ জীবনে, অন্তরে কই রাশি পন, রাঙ্গা দুই শরণ। আহা যে দিনে দই রাশি খাজার, রাঙ্গা দুই শরণ। দরবারেতে এসে দেখিলাম খাজার বদনাম করে যারা, তারা বুঝে না ইসলাম। ঠিক কিনা? দরবারেতে এসে দেখিলাম ওলির বদনাম করে যারা, তারা বুঝে না ইসলাম। তারা চার তরিকার, কয় তরিকা? তারা চার তরিকার বেদি জানে না, চার তরিকার বেদি জানে না, জানে না যে এর
সাধন রাঙ্গা দুই চরণ আহাজে দিনে দই রাশি খাজার রাঙ্গা দুই চরণ আল্লাহুম্মা সাল্লি আমার প্রাণের ভাইরা খেয়াল করেন, ভালো করে বুঝেন তরিকতের এই সমস্ত বিষয়। যেহেতু যারা মিলাদ কিয়াম করে না, আমিও তাদের মতো একজন ছিলাম। মিডিয়ার জগতে আমি প্রকাশ্য বুক খোলায় কথা বলি। আমাকে অনেক রকমভাবে অনেকে বলে, আপনি কেন আমাদের কথা বলেন? বলবো সত্য বলতে গেলে একটু হালকা পাতলা তো দেওয়া লাগে, হালকা পাতলা, বেশি না, একটু তো বলা লাগে। কারণ আমি কেন মিলাদ কিয়ামের বিরোধিতা করতাম, কেন আমি তরিকতের বিরোধিতা করতাম, কেন আমি আল্লাহর ওলিগণের বিরোধিতা করতাম, ভালো করে বুঝেন। কোরআন তোমার কাছে জানতে চায়, এই সমাজের ভিতরে তোমার কাছে আমাদের প্রশ্ন, আমরা কোন জায়গায় যাব, কার দলে যাব, কোন রাস্তায় যাব? কোরআন তুমি বলে দাও। কোরআন যদি বলে দেয় তাহলে কোনো অসুবিধা আছে নাকি? তুমি বলে দাও, আমরা সরমনা করব নাকি আটকুশি করব নাকি জামাত করব? কোন দল আমরা করব? কার কাছে যাব? কে আমাদের অভিভাবক? কে আমাদের ইহকাল ও পরকাল উভয় কালে আমাদেরকে রাস্তা দেখাবে জান্নাতে যাওয়ার জন্য? আমাদেরকে সব কিছু শিখাইয়া দিবে, উপযুক্ত করবে। কারণ জান্নাতের উপযুক্ত না হইয়া জান্নাতে যাওয়া যাবে না। যে পাত্রে যা রাখা হয় কাজ করলে তাই পড়ে, যে পাত্রে যা রাখা হয় কাজ করলে তাই পড়ে, উপযুক্ত হওয়া লাগবে। আমরা কার কাছে যাব, কোথায় যাব, কে আমাদের অভিভাবক? কোরআন তুমি বলে দাও। কোরআন আমাদের রাস্তা দেখায় দিতেছে। কোরআন যদি দেখায় দেয়, এই সমাজে, এই বাজার ঘাটে, দোকান পাটে, গ্রামে, সমাজে কোনো আলেম বলেন, জাকের বলেন, নন জাকের বলেন, আশেক বলেন, আর দুশমন রাসূল বলেন, যে যায় বলেন না কেন, কোরআন যদি সঠিক রাস্তা দেখায় আমাদের কোনো আপত্তি আছে নাকি বলেন? আপত্তি থাকলে কি ঈমান থাকবে? থাকবে না। কোরআন তুমি বলো। কোরআনুল কারীমের ভিতরে হাফেজি কোরআন শরীফ নগদ ওয়াজ, বাকি কোনো ওয়াজ না। এই মুহূর্তে কোরআন শরীফ বের করেন, না পাইলে আমার ধরেন। আপনি মাদ্রাসায় লেখাপড়া করেছেন, আমিও আপনার মতো মাদ্রাসায় লেখাপড়া করেছি। আপনি মাদ্রাসার শিক্ষক, আমিও শিক্ষকতা করেছি। আপনি মসজিদের ইমাম ও খতিব, আমি আপনার মতো খতিব। আমি আপনার মতো জুম্মা পড়াই, নামাজ পড়াই। ভালো করে বুঝেন, আপনি মাদ্রাসায় পড়েছেন, আমিও মাদ্রাসায় পড়েছি। আপনার থেকে কোরআন সুন্নাহর জ্ঞান আমার কিন্তু কম না। এমনি কিন্তু সুদূর যশোর থেকে আমি এখানে এমনি আসি নাই, ভিতরে আছে, যার কারণে এসেছি। ডেট দিয়া বাহাস করা লাগবে না। যদি কোনো বাপের বেটা মনে করেন এই যশোরী ভাই ভুল বলতেছে, আমাকে আপনি ধরেন। কারণ আপনি যে দল নিয়ে বড় বড় কথা বলেন, ঘাড় ফুলায় কথা বলেন, অহংকার করে কথা বলেন, এই সমস্ত দল আমি আপনার পূর্বে এই সমস্ত দল করে তারপরে আট্টশিতে আসছি। আপনার মতো মিলাদ কিয়ামের বিরোধিতা করে আট্টশি দরবারে আসছি। কেন আজকে সঠিক রাস্তায় আমরা যাব? কোরআন তুমি বলে দাও। কোরআন আমাদেরকে সত্য সঠিক রাস্তা দেখায় দিতেছে। কি সুন্দর করে কোরআন বয়ান পেশ করতেছেন, নগদ ওয়াজ। এই মুহূর্তে কোরআন শরীফ বের করে দেখেন। আমার আল্লাহ হে বিশ্ববাসী তোমাদের জানায় দিতেছেন, কোরআনুল কারিমে কি সুন্দর করে আমার আল্লাহ জানায় দিতেছেন। সূরাতুন নিসা ৬৪ নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ঘোষণা করেন, পড়ুন বিসমিল্লাহির রহমানির ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা,
ইজাজত হচ্ছে যালামু মানে জুলুম করেছো আনফুসাহুম তোমাদের নফসের উপরে, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনার মামলায় জড়ায় গেছো, আর আমি আল্লাহ আমার দরবারে যারা অ্যালাউ করলাম, সুপারিশ করার জন্য যারা পারমিশন দিলাম, আমি আল্লাহ তার ঠিকানাটা জানাই দিই। আমার আল্লাহ জানাই দিলেন ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তোমরা আমার রাসূলের দরবারে যাও, আমার রাসূলের দরবারে গিয়ে অ্যাপ্লিকেশন করো, আমার রাসূলের দরবারে গিয়ে দরখাস্ত করো। আমার রাসূল যদি তোমাদের দরখাস্ত ফরওয়ার্ড করে, তোমারটা কবুল করে, মঞ্জুর করে, রেকমেন্ড করে, আমি আল্লাহর কাছে বলে তোমারে ক্ষমা কইরা দিতে বলে। আল্লাহ বলেন আমার হাবিব যদি তোরে ক্ষমা করে দিতে বলে, বান্দারে আমার হাবিব যদি তোর পক্ষে উকালতি করে, আমার হাবিব যদি তোমারে ক্ষমা করে দিতে কয়, আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ, অবশ্য আমি আল্লাহকে পাইবা তাওয়াবার রহিমা, ক্ষমাদাতা হিসাবে। আমার নবী যদি তোরে ক্ষমা কইরা দিতে বলে রে, আমি তোরে ক্ষমা কইরা দিব। আমার ভাইরা অসুস্থ হইলেন হাসপাতালে মেডিকেলে যান, মামলায় পড়লে ব্যারিস্টারের কাছে যান, উকিলের কাছে যান, আইনজীবীর কাছে যান। আসামি জামিন চাইলে পরে জামিন হইতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি তোমাদেরকে বড্ড ভালোবাসি। কেন? কারণ তোমরা আমার প্রিয় হাবিবের উম্মত। আমি আমার হাবিবকে ভালোবাসি প্রমাণ করতে গিয়া আমার হাবিবের উম্মতদেরকে ভালোবাসা আমি আমার বান্দাদেরকে একটা রাস্তা দেখায় দিলাম। তোমরা যারা গুনাহগার, গুনার মামলায় জড়ায় গেছো, আমার দরবারে তোমরা যারা আসামি হয়ে গেছো, আমার দরবারে তোমরা যারা অপরাধী হয়ে গেছো, আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার কোনো ব্যারিস্টার আসামি জামিন চাইলে জামিন হইতেও পারে, নাও পারে, কিন্তু আমার তরফ থেকে তোমাদের জন্য এমন ব্যারিস্টার আমি নিযুক্ত করে রেখেছি। আমার প্রিয় হাবিব তোমাদের পক্ষে আমার দরবারে দাঁড়াইতে দেরি, তোমাদের জামিন হইতে দেরি হবে না। পাসপোর্ট করলাম রশিতে, জমা দিলাম মদিনাতে। পাসপোর্ট করলাম রশিতে, জমা দিলাম মদিনাতে। ভিসা দিয়া শান্তি দিবেন নি ওগো নবীজি, জান্নাতেরি ভিসা পাবনি, জান্নাতেরি ভিসা পাবনি ওগো নবীজি, জান্নাতেরি ভিসা পাবনি। আমার ভাইরা ভালো করে আপনারা বুঝেন, আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা গুনাহগার আমার হাবিবের দরবারে গিয়ে তওবা করো। আমরা কি মহান আল্লাহ তাআলার দরবারে যেতে চাই নাকি আল্লাহর হাবিবের দরবারে যেতে চাই? বলেন কার দরবারে যাবেন? কথা না বললে ভালো হবে। কার দরবারে যাবেন? আল্লাহর হাবিবের। আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার কথা কে বলেছেন? পার্থক্য তো এখানে। এবার শুনেন, আগে যখন তাফসীর করেছি এই একই আয়াত, একটা ওহাবি যায় আর একটা সুন্নি ওয়াজ। এই আয়াত পড়ে বলতাম যেখানে প্রকাশ্য আল্লাহ বলছে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, যেখানে ডাইরেক্ট সরাসরি আল্লাহ বলতেছে তোমরা আমার হাবিবের দরবারে গিয়ে তওবা করো, আমার হাবিবের দরবারে যাও, তওবা করো। এরপর আল্লাহ বলছেন যদি আমার হাবিব তোমাদের তওবা কবুল করে, মঞ্জুর করে, আমার কাছে বলে, ক্ষমা করে দিতে বলে, আল্লাহ তাআলা বলতেছেন আমার হাবিব যদি বলে, এরপর আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ, মানে অবশ্যই আমি আল্লাহকে পাইবা। কি রূপে? বলেন তাওয়াবার রহিমা, ক্ষমাদাতা হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা কি কই? আমরা ওহাবি যাই আলোচনায় রাখি, কোন নবী লাগবে না, কোন পীর তীর লাগবে না। পীর আবার তীর কয়, কোন পীর তীর লাগবে না। পীরের দরবারে গেলে শিরিক হয়, বেদাত হয়, কোন পীর তীর লাগবে না।
এইভাবে করে প্রকাশ্য আমরা বলতাম কোনো ওসিলা লাগবে না। কি করতাম? বলে আপনি ওযু করেন, ওযু করে নামাজ পড়ে রবের দরবারে হাত তুলে দোয়া করেন, কোনো মাধ্যম লাগবে না, ওসিলা লাগবে না। বলেন নামাজ শিখতে গেলে কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার আছে না নাই? ওযু শিখতে গেলে যাওয়ার দরকার আছে না নাই? এত যোগ্যতা দক্ষতা, এত যোগ্যতা দক্ষতা। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ফরজ যদি শিখতে হয় শিক্ষকের কাছে যাওয়া ফরজ। সাধারণত দুনিয়ার এই শিক্ষক আমার ভাইয়েরা, যাদের দ্বারা সমাজে কত অন্যায় অপরাধ হয়, আল্লাহর ওলি ও বন্ধু যারা, তাদের কাছ থেকে আমরা এমন রহমত বরকত আমরা পাই। আমার ভাইরা, তাদের দ্বারা সমাজের কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, তাদের দ্বারা সমাজের কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। সেই আল্লাহর ওলির দপ্তরে যেতে গেলে, আল্লাহর ওলির দরবারে যেতে গেলে কত রকম অপপ্রচার তারা চালায়। আমার ভাইরা, জান্নাতে যদি যাইতে চান, যদি কোরআন সুন্নাহ মোতাবেক নিজেদের জীবনকে যদি তৈরি করতে চান, অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক আল্লাহর ওলির দপ্তরে যাওয়া, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহ বলছে আমার হাবিবের দরবারে যাও। আমরা কই কোনো মাধ্যম টাধ্যম লাগবে না, কোনো পিঠ লাগবে না। বলেন আগের তাফসিরের ভিতরে ভুল ছিল, এখনকার তাফসিরের ভিতরে সঠিক। কি বলেন, ঠিক কিনা? আপনাদের ভিতরে একটা বোধগম্য, আপনারা বুঝতেছেন না? আগে আয়াত করে বলতাম কোনো পীর, কোনো ওলি আল্লাহ লাগবে না, কোনো মাধ্যম লাগবে না। আর এখন এই একই আয়াত করে বলতেছি লাগবেই লাগবে। কেন? কারণ এখানে এই জ্ঞানের ভিতরে আমি এখানে বয়ান করতেছি শুধু কি ইলমে শরীয়তের উপরে না, ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারুফত, চারটে সাবজেক্ট সমন্বয়ে কিন্তু এখানে বয়ান হচ্ছে। বলতে পারেন ভাইজান, তাহলে আল্লাহ তাআলা বলছেন নবীর দরবারে যাইতে, আপনারা কেন খাজা বাবার দরবারে যান? খাজা বাবার দরবারে কেন যান? আল্লাহ কইছেন নবীর দরবারে যাইতে, আপনারা খাজা বাবার দরবারে কেন যান? এই খাজা বাবা কোরআন হাদিসে কই আছে দেখেন? আছেন এরকম গজববাদ একজন, কই আছে কোরআন হাদিসে দেখেন? আচ্ছা আমি কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন জবাব দিলে অসুবিধা আছে? কোরআন তুমি বলে দাও। কোরআন এবার বলতেছে